হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম পর্যন্ত। তো আজকে আমরা পড়ব মেইনলি হচ্ছে কমিউনিকেশন ডায়াগ্রাম। কমিউনিকেশন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি জিনিস? আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, কমিউনিকেশন ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম অলমোস্ট দে আর সেম, বাট in behavioral there are difference. Like as a sequence diagram দেখলেই বোঝা যায় তারপরে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কোন কোন অ্যাক্টিভিটি হচ্ছে। লাইন ড্র দেখেই বোঝা যায়, অ্যারো সাইন দেখেই বোঝা যায় where speak with whom. So communication diagram টাও easy, but communication diagram in some cases difficult to read. Like as তোমরা যদি এটা দেখো, একটা কমিউনিকেশন ডায়াগ্রাম, এটা একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কমিউনিকেশন ডায়াগ্রাম, বাট এইটাতে কোনো সিকোয়েন্স মেইনটেইন করা হয় না, জাস্ট অবজেক্টের সাথে প্রত্যেকটা কমিউনিকেশন কোন ফাংশনের থ্রুতে হয়েছে সেটা দেখানো হয়েছে। দেখো, নিউ স্টুডেন্ট যদি নিউ স্টুডেন্টের ইউজার ইন্টারফেস থেকে আমরা প্রোগ্রাম সিলেক্ট প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামের সাথে একটা কমিউনিকেশন করতে পারি। লাইক অ্যাজ নতুন একজন স্টুডেন্ট আসলো আমাদের ইউনিভার্সিটিতে, আমরা কি করি, তাকে 11টা বা 12টা বা 13টা ডিপার্টমেন্টের লিস্ট দিয়ে বলি তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাও। দিস ইজ অ্যাজ দ্যাট, যে নিউ স্টুডেন্ট যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করতে পারবে, এবং এই নিউ স্টুডেন্ট যখন সিলেক্ট করে ফেলবে, দেন দে ক্যান ইনিশিয়ালি find an ID and password for entering the system. This is called the initialize করা। একটা ফাংশনের থ্রুতে আমি কি করেছি, নিউ স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে ইনিশিয়ালাইজ করেছি এবং স্টুডেন্ট কমপ্লিট করেছি। স্টুডেন্টকে যেই একটা ফর্ম দিয়েছি, সে যদি ফিল আপ করে টাকা পয়সা জমা দেয়, তাহলে তাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা কাউন্ট করছি। সো এইখানে কিন্তু কোনো সিকোয়েন্স দেয়া নাই, জাস্ট হচ্ছে লিংক আপ করা আছে, যে নিউ স্টুডেন্টের সাথে স্টুডেন্টের একটা লিংক আপ, আবার নিউ স্টুডেন্টের সাথে প্রোগ্রামের একটা লিংক আপ। সো এখানে জাস্ট হচ্ছে আমাদের লিঙ্কিং দেখানো হয়েছে। আবার দেখো, ডর্ম, যদি নিউ স্টুডেন্ট আবার কি করতে পারবে, ডর্মের জন্য সিলেক্টেড হতে হবে, সিলেক্ট ডর্ম, সে আসলে ডর্ম চায় কিনা। দ্যাট ইজ কল্ড দ্য কমিউনিকেশন ডায়াগ্রাম। জাস্ট কমিউনিকেশন দেখানো হয়েছে উইদাউট এনি সিকোয়েন্স। তারপরে কোনটা হচ্ছে না হচ্ছে এগুলার কোনো সিকোয়েন্স দেয়া নাই, জাস্ট তাদের মধ্যে কি দিয়ে কমিউনিকেশনটা হচ্ছে জাস্ট ওগুলাই দেখানো হয়েছে। তো আমরা মোটামুটি কমিউনিকেশন ডায়াগ্রাম আমাদের ইজি হবে, কারণ আমাদের যদি ধরো একটা সিনারিও দিয়ে বলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য একটা প্যারা হয়তো বা দিবে, দেন ইউ হ্যাভ টু রিড থ্রু and find out the object, like as তোমাদের নামগুলা, লাইক স্টুডেন্ট, তারপরে তোমার ডর্ম, দেন হচ্ছে নিউ স্টুডেন্ট, দেন প্রোগ্রাম আছে, এইগুলা তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে এবং ফাইনালি ওগুলাকে অবজেক্ট হিসেবে যে এরকম তোমাদেরকে রেক্টেঙ্গেলের মধ্যে রাখতে হবে। রেক্টেঙ্গেলের মধ্যে রাখলে দেন ওইটার মধ্যে কার সাথে কার কমিউনিকেশন হবে এইটা তোমাদের প্যাসেজ দেখে বুঝতে হবে। তার মানে তোমাদের একটা সিনারিও দেয়া থাকবে, একটা হিস্ট্রি দেয়া থাকবে, ওই হিস্ট্রি থেকে পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা অবজেক্ট আর কোনটার সাথে কার কমিউনিকেশন হবে। সো এইটা গেল হচ্ছে আমাদের মোটামুটি কমিউনিকেশন ডায়াগ্রাম। এরপরে আসে হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম নিয়ে অলরেডি তোমাদের পড়ানো হয়েছে, সি প্লাস ক্লাসে পড়ানোর কথা। আই এম নট শিওর যে অ্যাকচুয়ালি ক্লাস ডায়াগ্রাম দেখানো হয়েছে কিনা। যদি ক্লাস ডায়াগ্রাম দেখানো না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে প্রোগ্রামিং যারা করেছো, বিভিন্ন ক্লাসে গেছো, ক্লাস আঁকো নাই, ক্লাসের কোড করেছো, যারা বিভিন্ন কোড করেছো ক্লাস রিলেটেড বা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করেছে, এটা তো জাভাতে সি প্লাস ক্লাসে করতেই হয় যেহেতু তারা অবজেক্ট ওরিয়েন্টেড। সো যারা ওইরকম কোন প্রোগ্রাম করেছো তাদেরকে বলবো যে আলাদা আলাদা ক্লাসকে তুমি যদি আলাদা আলাদা ক্লাসের মধ্যে ভাগ করো, এরকম ডায়াগ্রাম আকারে দাও, এবং ওই ক্লাসের প্রপার্টিজ গুলো, অ্যাট্রিবিউট গুলো প্লাস মেথডোলজি গুলো, অ্যাট্রিবিউট গুলো থাকবে এখানে, মেথডোলজি গুলো থাকবে এখানে, এবং ক্লাসের নাম থাকবে এখানে। এইভাবে তুমি যদি একটা ডিক্লেয়ার করে দাও, তাহলে তোমার প্রোগ্রামের সমস্ত কিছু ডিক্লারেশন শেষ হয়ে যাবে। তার মানে তুমি ধরতে পেরেছো তোমার প্রোগ্রামে কি কি মেথডোলজি আসবে এবং কি কি অ্যাট্রিবিউট তোমার লাগবে। দ্যাটস ওয়াই যে কেউ তুমি যখন ক্লাস ডায়াগ্রামটা ড্র করে ফেলবা,
যে কেউ, দুনিয়ার যে কেউ এই ডায়াগ্রাম দেখে তোমাকে প্রোগ্রামটা করে দিতে পারবে। দ্যাট ইজ ওয়াই ক্লাস ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট। এখন আমরা একটু দেখি ক্লাস ডায়াগ্রামে কি বলেছে। Show the static features of the system and do not represent any particular processing. So কি বলেছে, স্ট্যাটিক যে ফিচার গুলো আছে, দ্যাট মিন্স আমাদের যে অ্যাট্রিবিউট আছে এবং যেই ফাংশন গুলো আছে সেগুলাকে শো করে। ওকে, এন্ড ডু নট রিপ্রেজেন্ট এনি পার্টিকুলার প্রসেসিং, দ্যাট মিন্স এই যে প্রসেসিং মানে হচ্ছে আমাদের যে ফাংশন গুলা থাকবে, একটা ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের ফাংশন থাকে, এই ফাংশন গুলা কে কিভাবে কাজ করছে ইট ডাজন্ট ম্যাটার, এটা এখানে দেখাবেই না, জাস্ট হচ্ছে ওই ফাংশনের নামগুলো সে শো করবে। ওকে, সো shows the nature of the relationship between the classes, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে কেমন রিলেশন হয় সেটা আমাদের দেখাবে। shows data storage requirements as well as processing requirements, আমাদের যদি ডেটা স্টোরেজ করার দরকার হয় তাও সেটা দেখানো যায়। আমরা লাস্ট ক্লাস নাকি তার আগের ক্লাসে দেখেছিলাম ডেটা স্টোরেজের জন্য একটা সিম্বল ইউজ করেছিলাম আমরা, ওই যে এরকম। সো ওই ডেটা স্টোরেজ কিভাবে করা হয় এটা আসলে দেখানো যায় ক্লাস ডায়াগ্রামে ক্লাসের পাশাপাশি। সো আমরা একটা জিনিস দেখি যে ক্লাস ডায়াগ্রামে অ্যাকচুয়ালি কি কি থাকে। ক্লাস ডায়াগ্রামে থাকবে হচ্ছে ক্লাস, থাকবে অ্যাট্রিবিউট, প্লাস থাকবে মেথড। মেথডের মধ্যে মেথড অথবা হচ্ছে ফাংশন, আমরা যে যেটাকে যে নামে ডাকতে পছন্দ করি, মেথডও ডাকতে পারি, ফাংশনও ডাকতে পারি। সো ইটস টোটালি আপ টু ইউ, তুমি আসলে কোনটা পছন্দ করো। এখন অ্যাট্রিবিউটের মধ্যে আবার তিন রকমের অ্যাট্রিবিউট আছে, ফার্স্ট অফ অল প্রাইভেট, পাবলিক এন্ড দেন হচ্ছে প্রোটেক্টেড। এবং মেথডের মধ্যে দু রকমের মেথড আছে, দু রকমের ফাংশন যেটাকে বলবো আমরা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কাস্টমাইজ। স্ট্যান্ডার্ড ফাংশন মিন্স which are built-in functions, that is which is called from the header file, but customized function is that which are actually written by you or the user. So that is called the customized function. এখন তোমাদের এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে তাহলে মেইনলি তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্লাস, একটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে মেথডস। এবং অ্যাট্রিবিউটের মধ্যে আবার তিনটা পোরশন থাকবে, একটা হচ্ছে প্রাইভেট, পাবলিক, দেন হচ্ছে প্রোটেক্টেড। সো একটা এক্সাম্পল দেখি ক্লাস ডায়াগ্রামে। Here is the example of the class diagram. Class diagram for course offering, you have course offer in the beginning of your semester. So this is the course offer class diagram, how actually we working for you. The filled in diamond shows the aggregation and the empty diagram shows a whole part relation. That means aggregation means, দেখো এখানে একটা টার্মিনোলজি আছে অ্যাগ্রিগেশন, তো এই জিনিসটা জানতে হবে। আমি মনে হয় ডেটাবেজে অলরেডি পড়ে আসছে, তারপর আবার বলি। অ্যাগ্রিগেশন মিন্স এই যে ডিপার্টমেন্ট এন্ড কোর্সের সাথে ওয়ান টু ওয়ান না ওয়ান টু মেনি না মেনি টু ওয়ান এর সাথে সম্পর্ক, সেটা আইডেন্টিফাই করা, সেটাই হচ্ছে অ্যাগ্রিগেশন। এবং হোল পার্ট রিলেশন, দ্যাট মিন্স যে এইটা পুরোটাই এর সাথে যাবে, দ্যাট মিন্স ওই যে হ্যাজ টু রিলেশন যে থাকে ওই রকম কিছু না। হ্যাঁ, তো আমরা যদি এটা দেখি যে দেখো ডিপার্টমেন্টের সাথে আমাদের কোর্সের রিলেশন এবং টেক্সট বুকের রিলেশন, এন্ড দেন ফাইনালি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে এক্সাম। কোর্স থাকলে তার অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে মাস্ট। এবং এই কোর্স গুলা কোন ডিপার্টমেন্টের আন্ডারেও হইতে পারে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে নাও হইতে পারে। সো এই ডিপার্টমেন্টের মধ্যে দেখো তোমাদের কি দেয়া আছে, ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে কি আছে, ডিপার্টমেন্টের নাম আর হচ্ছে ডিপার্টমেন্ট চেয়ার। এবং ডিপার্টমেন্টের মধ্যে দুইটা মেথোডোলজি আছে, একটা হচ্ছে অ্যাড ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ভিউ ডিপার্টমেন্ট। এবং কোর্সের মধ্যেও অ্যাট্রিবিউট আছে এমন, দেখো কোর্স নাম্বার, কোর্স ডেসক্রিপশন, নাম্বার অফ ক্রেডিটস এন্ড ডিপার্টমেন্ট নাম্বার। এন্ড ফাইনালি তাদের কি আছে, তিনটা মেথোডোলজি আছে, কি কি, অ্যাড কোর্স, চেঞ্জ কোর্স, প্লাস হচ্ছে ফাইন্ড কোর্স।
সো প্লাস থাকলে আমরা জানি কি সেটা হচ্ছে পাবলিক, এবং মাইনাস থাকলে সেটা হচ্ছে প্রাইভেট। সো আমাদের এই যে ইয়াগুলা আছে এখানে, যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো আমরা বলতে পারি হচ্ছে প্রাইভেট, এবং যে মেথোডোলজি গুলো আছে সেটা হচ্ছে পাবলিক। সো হ্যাজ অর ইজ ফর এ, ডিপার্টমেন্ট ইজ ফর এ কোর্স, দ্যাট মিনস অ্যাগ্রিগেশনটা কি, একটা ডিপার্টমেন্টের জন্য একটা কোর্স থাকতে পারে অথবা বেশি কোর্স থাকতে পারে। ওকে, হ্যাজ এ, ডিপার্টমেন্ট হ্যাজ এ কোর্স, সো ডিপার্টমেন্টের দিকে অ্যাগ্রিগেশনটা যাবে, ডায়মন্ড শেপটা যাবে। এবং কোর্সের মধ্যে দেখো দেয়া আছে অ্যাসাইনমেন্ট ইজ এ পার্ট অফ অর কনসিস্ট অফ, তার মানে কোর্সের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, দ্যাট ইজ হোয়াই দ্য ডায়মন্ড শেপ ইজ ফিল্ড আপ। ওকে, সো আমাদের এইরকম ভাবে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ডায়াগ্রাম কোর্স রেজিস্ট্রেশনের জন্য। কোর্স রেজিস্ট্রেশনের জন্য this is a class diagram for course registration. And then finally method overloading, already you have the knowledge of overloading, though, as you have completed the C++ and Java, so I think you have a better knowledge about the method overloading but function overloading. Okay, function overloading, what is function overloading? Function overloading is that one which is implemented to a function, like as তুমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছো, ওই ফাংশনটাকে আমি ইনহেরিট করে আরেকটা ফাংশনের মধ্যে ফাংশনে কিছু প্রপার্টি অ্যাড করেছি, দ্যাট ইজ কল্ড দ্য ফাংশন ওভারলোডিং। এখানে দেখো কি বলা আছে, ইনক্লুডিং দ্য সেম মেথড অর অপারেশন সেভারাল টাইমস ইন এ ক্লাস, দ্যাট মিনস আমি একটা ফাংশন একবার ডিক্লেয়ার করলাম, ওই ফাংশনটাকে আবারও লিখে সেটাকে আবার ওভারলোডেড করলাম, দ্যাট মিনস আমি যদি ফাংশনের মধ্যে আবার নতুন করে অ্যাড করতে চাই, দ্যাট ইজ কল্ড এ ফাংশন ওভারলোডিং সেভারাল টাইমস ইন এ ক্লাস। একটা ক্লাসে একের অধিক সময় এই সেম মেথডটা ইউজ করা হয়। ওকে, the same method may be defined more than once in a given class as long as the parameters sent as a part of the message are different, মেসেজ গুলো ডিফারেন্ট হবে, প্যারামিটার গুলো ডিফারেন্ট হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, লাইক অ্যাজ ধরো তোমাদের লিখতেছি হচ্ছে ইন্ট সাম নামে একটা ফাংশন লিখেছি, সো এইটার মধ্যে আমি কোনো কি ইউজ করি নাই, কোনো প্যারামিটার ইউজ করি নাই। ওকে, এই যেহেতু প্যারামিটার ইউজ করি নাই, সো আমি যদি ফাংশন ওভারলোডিং করতে চাই, এই সেম ফাংশনটাকে আমাকে ইউজ করতে হলে প্যারামিটারে চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, ইন্ট সাম লিখে এখানে হয়তো আমি ভিতরে আরেকটা প্যারামিটার দিয়ে দিব, তাহলে যেটা হবে এই ফাংশনটা যদি সেম ক্লাসের ভিতরে ইউজ করি, তার মানে এইটা হবে হয়ে যাবে আমাদের কি ফাংশন ওভারলোডিং হয়ে যাবে। সো ফাংশন ওভারলোডিংটা খুব ইজি, জাস্ট হচ্ছে প্যারামিটার লিস্টে গিয়ে চেঞ্জ হয়, এন্ড দেয়ার ওয়ার্ক শুড বি ডিফারেন্ট, লাইক অ্যাজ এটার মধ্যে যদি দুইটা নাম্বারের যোগফল দেখাই, এটার মধ্যে আমি হয়তো বা তিনটা নাম্বারের যোগফল দেখাবো, সো মেথডস মাস্ট বি ডিফারেন্ট। যদি সেম থাকে তাইলেও সমস্যা নেই, বাট সেম থাকলে আমি তাহলে ফাংশন ওভারলোডিং কেন করব? This is the function overloading examples. Then next slide, types of the class. আমাদের ক্লাস কত টাইপের হইতে পারে? ক্লাস mainly there are 4 types of class: entity class, interface class, abstract class, and control class. Entity class, what is entity class? Those are in boxes, rectangle box. So which are called entity class. Interface class means, I think you have the knowledge about interface. Interface is nothing but have some abstract methods or abstract method or abstract function which is called the interface class. Abstract class এর মধ্যে কি থাকে? Abstract class এর মধ্যে তেমন কিছু থাকে না, জাস্ট ডিক্লারেশন থাকে। কন্ট্রোল ক্লাস এর মধ্যে বিভিন্ন মেথোডোলজি থাকে। সো আমি ধরেই নিচ্ছি তোমাদের এই সব ব্যাপারে অলরেডি নলেজ আছে, যেহেতু তোমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে 3টা আর 2টা কোর্স করে আসছো। যদি ভিওআইপি করে থাকো তাহলে অলরেডি 3টা ক্লাস শেষ। সো এই ব্যাপারে আমি আর কথা বলবো না আপাতত, যেহেতু এটা তোমরা অলরেডি জানো। জাস্ট হচ্ছে বেসিক নলেজ টুকু দিয়ে দিই। এন্টিটি ক্লাসের মধ্যে রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড আইটেম নিয়ে কাজ করে, এবং দ্য এন্টিটিজ
represented on entity relationship diagram. The entity ER ডায়াগ্রামের থ্রুতে আমাদের এন্টিটি ডায়াগ্রামটা প্রকাশ পায়। দ্যাট মিন্স আমরা যখন এন্টিটি ক্লাস বের করি তখন হচ্ছে এরকম ভাবে থাকে, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস এভাবে জয়েন থাকে এবং তাদের কমিউনিকেশন হয় হচ্ছে ডায়মন্ডের থ্রুতে। সো দিস ইজ কল্ড দ্য এন্টিটি ক্লাসেস। Then interface or boundary classes provide a means for a user to work with the system. Human interface may be a display window, waveform, dialog box, touch tone, telephone, or other way for users to interact with the system. System interfaces involve sending data or receiving data from the others. That is called the interface classes. So which are interface classes? Those are web page, which are we actually see in our eye. That is called the interface classes or boundary classes. So abstract class, which are abstract class linked to a concrete classes in a generalization, spatialization relationship, cannot be directly instantiated. Instantiated, that which is instantiated? আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না তখন আমরা তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলি। ওকে, যখন অবজেক্ট ক্রিয়েট করা যায় না ডিরেক্টলি আমরা যেমন একটা ক্লাসের নাম দিয়ে ধরো A1, দেন হচ্ছে আমি যদি B1 দিয়ে দেই তাহলে কি হবে, A1 টাইপের B1 হচ্ছে একটা অবজেক্ট। সো এই যে ইনিশিয়েট করেছি, ইন্টেনশিয়েট করেছি, এই ইন্টেনশিয়েট করা যায় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। So you must have the knowledge about the abstract class. What is abstract class? I think you all of you have actually used this abstract class in your Java. Or maybe C++ এ তেমন একটা করানো হয় না, C++ ইন্টারফেস ক্লাস করেছো, বাট জাভাতে and VUIP তে you have used the abstract class. Then control class used to control the flow of activities. Control class actually control the flow of activities. Many small control classes can be used to achieve classes that are reusable. Actually, which class or which portion is reusable, we can control through this class. That is called the control class. মেসেজ এন্ড মেথডস, I'm sure যে তোমাদের এই ব্যাপারে নলেজ আছে যে আমাদের মেথড গুলো অ্যাকচুয়ালি কি করে, এটা নিয়ে আমি বলবো না, মানে ফাংশন গুলো অ্যাকচুয়ালি কি করে। এখানে দেখো একটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেওয়া আছে দুইটা পেজের উপরে, one for student information, one for course information. So আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বললাম এটা কি শোনা গেছে? না ম্যাম, লাস্টে শোনা যায়নি। ক্লাসে কি কেউ আছো? মানে আমি ওই সিকোয়েন্স ডায়াগ্রাম যে পড়াচ্ছি এটা কি শোনা গেছে? না ম্যাম, এটা শোনা যায়নি, এই স্লাইডটা কিছু শোনা যায়নি। ও আচ্ছা, এই স্লাইড শোনা যায় না, মিউট হয়ে গেছে। কেউ রেসপন্স করবে না? শোনা যাচ্ছে না, আমি তো খেয়াল করি নাই, আনমিউট হয়ে গিয়েছে। ও তোমাদের আর বাচ্চা কাচ্চারা কোথায়? 15 জন কেন মাত্র আজকে? ম্যাম, এখন প্রতি ক্লাসে এরকম কম থাকে না। ফাইনাল চলে আসছে তাই ওদের আর কোনো প্যারা নাই। জানে না ম্যাম, আচ্ছা ম্যাম অনেক অসুস্থ হয়ে যাচ্ছে ম্যাম। অসুস্থ হয়ে যাচ্ছে?
ম্যাম আজকেই কি আমাদের সিলেবাস শেষ করে দিবেন? জি হ্যাঁ ম্যাম। আজকেই শেষ। আচ্ছা তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যে শেয়ার দিয়েছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আজকে আমরা ক্লাসে মোটামুটি পরীক্ষার জন্য যতটুকু পড়ার দরকার অতটুকু আমি শেষ করে দিব। দেন হয়তো বা আমরা পরীক্ষার আগে একটা ক্লাস নিতেও পারি, নাও নিতে পারি। ইফ নেসেসারি দেন উই ক্যান কন্ডাক্ট এ ক্লাস। যদি তোমাদের দরকার হয় তখন আমরা আরেকটা ক্লাস নিব, আদারওয়াইজ আজকেই থাকবে আমাদের লাস্ট ক্লাস। আচ্ছা দেখো ফিগারটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা এইটা একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, ওকে? কাজ করছে না কেন? আচ্ছা এটা হচ্ছে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। এই সিকোয়েন্স ডায়াগ্রাম ফর ইউজিং টু ওয়েব পেজেস। দুইটা ওয়েব পেজকে একসাথে করার জন্য বা একই সিস্টেমে আনার জন্য আমাদের এটা একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, ওকে? একটা থাকবে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, আর একটা থাকবে ওয়ান ফর কোর্স ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন আর কোর্স ইনফরমেশন আমরা যদি একসাথে করি তাহলে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম পাই। তোমাদের কাজ হবে হচ্ছে আজকের লেকচার পরে এই পিকচারটাকে খুব ভালো করে দেখা। যখন এই পিকচারটা তোমাদের দেখা শেষ হয়ে যাবে, যদি কারো প্রবলেম হয় যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না, আই মিন তোমাদের কি বলে এটাকে, এটা বুঝতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, তাহলে লেট মি নো। দেন আমি হয়তো একটা ক্লাস নিয়ে পরীক্ষার আগে তোমাদের এটা কমপ্লিট করে দিব। এই সিকোয়েন্স ডায়াগ্রামটা তোমাদের নিজেদেরকে আগে বুঝে ফেলতে হবে কি বলেছে। এই সিকোয়েন্স ডায়াগ্রামটা যদি বোঝো তাহলে মোটামুটি আমাদের ক্লাস ডায়াগ্রাম বলো, সিকোয়েন্স ডায়াগ্রাম বলো, অথবা এনটিটি ডায়াগ্রাম বলো, সবগুলা ইয়ার ডায়াগ্রাম থেকে শুরু করে এলএমএ সবগুলা তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, সবগুলো তোমরা বুঝতে পারবা। তো তোমাদের হোম টাস্ক থাকবে আমাদের এইটার ইয়া কি বলে তোমার এটা দেখবা এবং দেখে আইডেন্টিফাই করবা কোথায় কোথায় তোমাদের প্রবলেম আছে, ঠিক আছে? তো এটা থাকলো আমাদের হোমওয়ার্ক। দেন হচ্ছে রিলেশনশিপ আমরা ডেটাবেজে অলরেডি পড়ে আসছি। তোমাদের ডেটাবেজ কোর্স কি করা আছে সবার? জি ম্যাম। তাহলে তো রিলেশনশিপ কিভাবে হয় এনটিটির সাথে এটা তোমাদের অলরেডি নলেজ আছে। সো আমরা বলতে পারি যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কানেকশন হয় দুই ভাবে, একটা হচ্ছে অ্যাসোসিয়েশনের থ্রুতে, আরেকটা হচ্ছে হোল অথবা পার্টলি। দ্যাট মিনস আমাদের অ্যাসোসিয়েশন বলতে কি ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি রিলেশন, যেটা থাকে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, দেন হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। সো এগুলাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েশন, ওকে? এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন। এবং হোল পার্ট বলতে ওই যে অ্যাগ্রিগেশন যেটা পড়েছি ডায়মন্ড শেপ দিয়ে দেখলাম, যেটা যে অ্যাগ্রিগেশন দেয়া আছে এইটার হচ্ছে এই পাশেরটার সাথে এই পাশেরটার হয়তো একটা রিলেশন আছে, হ্যাজ এ রিলেশন অথবা টু বি রিলেশন, এটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েশন। তো আমাদের রিলেশন নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না, যেহেতু তোমাদের অলরেডি পড়ানো হয়েছে ডেটাবেজে। আমরা যেটা দেখতে পারি যে অ্যাসোসিয়েটিভ ক্লাসেস এইখানে একটা দেখতে পারি, দেখো এই ফিগারে কি বলেছে, an example of an associative class in which a particular section defines the relationship between a student and a course. একটা কোর্সের সাথে একটা স্টুডেন্টের রিলেশন কেমন হবে সেটা দেখানো হয়েছে এই অ্যাসোসিয়েটিভ ক্লাসের থ্রুতে। তাহলে স্টুডেন্ট তোমাদের সাথে দেখো, তোমাদের স্টুডেন্ট আমাদের যারা আছে স্টুডেন্টের সাথে কোর্স থাকতেও পারে নাও থাকতে পারে। দ্যাট মিনস আমাদের স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্টের অনেকগুলা কোর্স থাকতে পারে আবার নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই এখানে 0 টু মেনি দেখানো হয়েছে। আবার একটা কোর্স অনেকগুলো স্টুডেন্টের থাকতে পারে, তাই
এখানে ওয়ান টু মেনি রিলেশন দেখানো হয়েছে। তো আমাদের এইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। এবং এই অ্যাসোসিয়েটিভ ক্লাসের মধ্যে আবার দেখো এই কোর্সের মধ্যে আবার কি সেকশন হতে পারে, রাইট? সো স্টুডেন্ট টেকস কি কোর্সেস and course has section plus course has student. সো আমাদের একটা কোর্সের জন্য অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে এবং একটা স্টুডেন্টের জন্য অনেকগুলো কোর্স থাকতে পারে। সো এই সেকশনটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, এই কোর্সের জন্য এই সেকশন হইতেও পারে নাও হইতে পারে, এইটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ক্লাস। সো ডট 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 দিয়ে দেখানো হয়েছে। হোপফুলি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এখন অ্যাসোসিয়েশন বিভিন্ন রকমের হতে পারে, মেনি টু মেনি, ওই যে বললাম, এগুলো আমি বলবো না। মেইনলি অ্যাগ্রিগেশনটা হয় হচ্ছে হ্যাজ এ রিলেশন দিয়ে। আর এটা হচ্ছে provide a means of showing that the whole object is composed of the sum of its part, টোটালটার একটা সাম আপ শো করে। এই যে অ্যাগ্রিগেশনটা আছে, এই অ্যাগ্রিগেশনটা টোটাল আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সামারিটাকে সাম আপ করে। সো সাম আপ যখন করে ছোট আকারে শো করে দেয় যে কার সাথে কি থাকতে পারবে এবং কে কার সাথে অ্যাসোসিয়েটেড। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাগ্রিগেশন হ্যাজ এ রিলেশনশিপ দিয়ে, লাইক এ স্টুডেন্ট হ্যাজ সাম কোর্সেস, অথবা courses has some students or courses has some sections, that is called the has a relationship, which is called the aggregation. দেন হচ্ছে কালেকশনটা কি, ওই যে হোল উইক অ্যাসোসিয়েশন থাকবে, মানে ওই কম অ্যাসোসিয়েটেড থাকবে এবং হচ্ছে মেম্বার মে চেঞ্জ বাট দ্য হোল রিটেইনস ইটস আইডেন্টিটি। প্রত্যেকটা মেম্বার চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই। যেমন একটা স্টুডেন্টের এটা থাকলো, আরেকটা স্টুডেন্টের সেম কোর্সটা নাও থাকতে পারে। ওইগুলা হচ্ছে কালেকশন, এগুলা নিয়ে আমি কথা বলবো না। কম্পোজিশন তোমাদের পড়ানো হয়েছে। জেনারেলাইজেশন একটু বলি, জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশনের মধ্যে বলি। এটার মধ্যে জেনারেলাইজেশন, ইন্টারফেস, পলিমরফিজম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেসেজ, তোমাদের এই সবগুলার আইডিয়া আছে। ইনহেরিটেন্স কিভাবে করে, পলিমরফিজম কিভাবে করে, একটা প্রোগ্রামকে কিভাবে ইউজ করা হয়, জেনারেলাইজেশন কিভাবে হয়, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওই যে বলেছি ইনস্ট্যান্সিয়েশন করা যায় না, মেসেজিং তো ওই যে ইয়ার থ্রুতে হয়, তোমার মেথডের থ্রুতে হয়। সো জেনারেলাইজেশন আমরা যেটা বেসে তখনই বলেছি যখন ইজ এ রিলেশনশিপ ছিল। হ্যাজ এ রিলেশনশিপ থাকলে হ্যাজ এ রিলেশনশিপ দিয়ে আমরা কি অ্যাসোসিয়েশন বুঝিয়েছি, এবং ইজ এ রিলেশনশিপ দিয়ে হচ্ছে জেনারেলাইজেশন বুঝাই। ইউজড ফর মডেলিং ক্লাস ইনহেরিটেন্স এন্ড স্পেশালাইজেশন, general class is a parent base or super class, that is called what is sometimes you have some questions in Java or C++, what is super class? Super class is that which is a parent, yeah, which has some easy relation, like as তোমাদেরকে কি এক্সাম্পল দেয়া যায় জেনারেলাইজেশনের জন্য? দেখি এখানে কোন এক্সাম্পল আছে কিনা। এই যে পার্সন, এই যে এখানে দেখো, আমরা যদি জেনারেলাইজেশনের কথা চিন্তা করি, এখানে কি আছে, স্টুডেন্ট আছে, এমপ্লয়ি আছে, এবং স্টুডেন্ট এন্ড এমপ্লয়ি বোথ আর কি পার্সন। তাহলে আমরা বলতে পারি student is a person or হচ্ছে employee is a person, so is a relationship, that is called the generalization, generalized class. আর যদি has a relationship থাকতো like তোমার employee এখানে has a relationship দিয়ে কিছু দেখানো হয়নি, the generalized diagram actually generalization অথবা specialization, যেটা হচ্ছে is a relationship দিয়ে আইডেন্টিফাই করা থাকে। সো এই তো ছিল মোটামুটি আমাদের জেনারেলাইজেশন। ইনহেরিটেন্স তো আমরা আগেই বলেছি যে ইনহেরিট করবে একজনের প্রপার্টিজ আরেকজন ব্যবহার করবে। পলিমরফিজম আগেও বলেছি যে আমরা যখন একই জিনিসকে বারবার ইউজ করি অবজেক্টের থ্রুতে, দ্যাট ইজ কল্ড দ্য পলিমরফিজম। and abstract class is that one which is not instantiated
in any way, that is called the abstract classes. This is the example of generalization or specialization diagram is refined from a class diagram. So finding class, আমরা আসলে কিভাবে ক্লাস পেতে পারি during the interview or jet session. When we take the interviewing or a Z session, then we can find the classes which actually we need to identify or define in our program. During facilitated team session, when we talk about our project in it within our team members, then we find the classes. During the brainstorming session, when we are actually working for brainstorming to create new idea or find some new ideas, then we find some classes. So analyzing documents on memos, when we write a document like as a report, project report, then we analyze this document and find new classes. Examining use cases, looking for nouns. This is important when we have find some scenario like as what is actually our client or customer wants. Then we read through all the paragraph and find out who are nouns. Then if we identify the nouns, then we find our classes. All the nouns are collectively worked as a class. That is important to identify the nouns. Determining class methods, how we can actually know which functions actually works or which functions we need to define. Then we have to find two types of classes. First of all, standard methods, which are actually defined here, and the examining a code matrix, like as we have to write it down in a matrix যে আমাদের সিস্টেমটা কি কি করবে আমরা যদি একটা ম্যাট্রিক্স আকারে লিখি, then we find the methods. কোড ম্যাট্রিক্স সম্পর্কে মেবি সি প্লাস প্লাস দেখানো হয়েছে, যদি দেখানো নাও হয়ে থাকে আমাদের যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোর্সে ক্রুড ম্যাট্রিক্স দেখানো হয়েছে। সো ওই ক্রুড ম্যাট্রিক্সটা আসলে এখানে কাজে লাগে। এখানে কি ক্রুড ম্যাট্রিক্স এর এক্সাম্পল মেবি দেয়া নাই, না হলে দেখাতে পারতাম আমি, হয়তোবা দেয়া নাই। সো আমরা অ্যাকচুয়ালি মেথডস পাই হচ্ছে ক্রুড ম্যাট্রিক্স এর থ্রুতে অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথডোলজি ইউজ করে। একটা স্ট্যান্ডার্ড সিস্টেমের জন্য কোন কোন মেথডোলজি লাগে। সো মেসেজ নিয়ে আমি তেমন কিছু বলবো না, এটা করার দরকার নাই। স্টেট চার্ট ডায়াগ্রাম, স্টেট চার্ট ডায়াগ্রামের এক্সাম্পলে চলে যাই আমরা ডিরেক্টলি। স্টেট চার্ট ডায়াগ্রামটা কি? শোয়িং হাউ এ স্টুডেন্ট প্রোগ্রেশন ফ্রম এ পোটেনশিয়াল স্টুডেন্ট টু এ গ্রাজুয়েট স্টুডেন্ট, একজন পোটেনশিয়াল স্টুডেন্ট কিভাবে গ্রাজুয়েট হয়ে বের হয় সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রামের থ্রুতে আমরা দেখতে পারি। দেখো, অ্যাপ্লিকেশন সাবমিট করে হচ্ছে আমাদের ফার্স্টে স্টুডেন্টরা, দেন আমরা রিকোয়ারমেন্ট চাই যে তোমার কি এইচএসসি পাস আছো। রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে, দেন উই আর অ্যাকসেপ্টিং দোজ স্টুডেন্টস ফর admission, and finally we suggest them to select the dorm if the dorm is assignable, like as if the dorm is free for the students, then we can select the dorm or assign the dorm to the students. Then we need to talk about the students which program actually he or she wants to be admitted, then he selects the students. Finally he or she will be our current student and continuing student, like current student, and then if he is current student, then he need to register her or himself, then he or she is our current student. And finally যখন আমাদের এই কারেন্ট স্টুডেন্ট ফাইনালি কাজ করতে করতে পড়াশোনা করতে করতে, এখানে একটা লুপ দেওয়া আছে, করতে করতে যখন আমাদের ফাইনাল সেমিস্টারে মোটামুটি চলে আসে, তখন আমরা বলতে পারি তাকে গ্রাজুয়েট স্টুডেন্ট। তো গ্রাজুয়েশন শেষ করে তাকে আমরা কমপ্লিট করে দেই। দ্যাট ইজ দ্য হোল চার্ট অফ স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম মিন্স কোন কোন স্টেটে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। সো প্যাকেজিং এর মধ্যে আমি তেমন কিছু বলবো না, প্যাকেজ নিয়ে আসলে
প্যাকেজের মধ্যে জাস্ট একটা জিনিসই বলে দেই যে আমাদের ক্লাস ডায়াগ্রামে যেমন এই জিনিসটা পুরা ছিল, প্যাকেজ ডায়াগ্রামে জাস্ট হচ্ছে আমাদের এই অল্প একটু জায়গায় থাকে প্যাকেজের নাম, আর বাকিটা ফাঁকা থাকবে। সো আমরা তাহলে বুঝে নিতে পারবো যে এইগুলা হচ্ছে প্যাকেজ। এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না। আর এই তো মোটামুটি আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। আমরা মেইনলি পড়লাম হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দেখেছি কালকে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, আজকে দেখলাম কমিউনিকেশন ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম। Which are important, very much important is class diagram, which is taught you in your C++ or Java classes, and then communication diagram and sequence diagram maybe here is a new term for you, so you have to read through the sequence diagram. একটা তোমাদের homework দিয়েছি, so you have to read the sequence diagram, and if you feel any problem in your reading, then let me know. I will explain it more detail. Okay, সো এই তো ইউজিং আমাদের ইউএমএল ডায়াগ্রাম কিভাবে ইউজ হচ্ছে প্যাকেজের থ্রুতে, কিভাবে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে সেটাকে করে ফেলছি, এটাই আসলে দেখানো হয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 18। আমি তোমাদের 18 নাম্বার চ্যাপ্টার পড়ালাম সবগুলা বাদ দিয়ে, কারণ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ছিল। আমাদের এই ডায়াগ্রামগুলো জানাটা মাচ মোর ইম্পর্টেন্ট ছিল। ইউএমএল ডায়াগ্রাম জানা ছাড়া আসলে স্যাট কোর্সটা কমপ্লিট করা ঠিক না। যদি তোমাদের ল্যাব থাকতো তাহলে অবভিয়াসলি আমি কিছু হ্যান্ড অন ওয়ার্ক দিতাম, যাতে তোমাদের সমস্যা না হয়। হয়তো একটা ইয়া দিয়ে বলতাম যে ঠিক আছে তুমি একটা সিকোয়েন্স ডায়াগ্রাম করতে, ক্লাস ডায়াগ্রাম, বাট আনফরচুনেটলি উই ডোন্ট হ্যাভ দিস অপরচুনিটি রাইট নাও। ইন ফিউচার হয়তো পাবা যখন হচ্ছে ল্যাব করবা। সো টিল নাও যতটুকু পড়ানো হয়েছে কারো কোনো প্রবলেম আছে নাকি? কারো কোনো প্রবলেম আছে? একজনও কি ক্লাসে আছো? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. Ma'am, আছি ma'am. আছেন। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই তো মোটামুটি ছিল এই চ্যাপ্টারটা। জি ma'am, আমাদের তাহলে আসছি ma'am. হচ্ছে ফাইনালের জন্য টোটালি আমরা 5টা চ্যাপ্টার পড়েছি। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 18। সো এই 5টা চ্যাপ্টার পড়লেই মোটামুটি আমাদের ফাইনালে কমন পাবো আমরা। ম্যাম চ্যাপ্টার 18 এর স্লাইডটা তো দেওয়া হয়নি। 18 এর স্লাইড দেওয়া হয়নি, আমি এখনই দিয়ে দিব। সো টিল নাও কারো কোনো প্রবলেম নাই, রাইট? আমাদের ফাইনালের আগে যেহেতু আমরা কি আর ক্লাস পাচ্ছি, আমাদের যদি